ইস্টবেঙ্গলের এখন যে কটা ম্যাচ আছে তার মধ্যে সব কটা ম্যাচই ডু অর ডাই। আমি এই লাস্ট দুটো ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আর তারপরে ম্যাচটা যে পয়েন্ট নষ্ট করেছে মুম্বাই সিটি এফসির কাছে 1 গোলে হেরে যাওয়াতে মরালি একটু ডাউন হয়ে গেছিলো। আগের দিন হায়দ্রাবাদ এফসির সাথেও যতটুকু খেলোয়াড়রা খেলেছে, কোচ এবং খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজটা খুব সফটই ছিল। তার কারণ হচ্ছে তারা ভাবছিল বোধহয় যে দুটো ম্যাচ হেরে যাওয়াতে আইএসএলের সুপার সিক্সে যাওয়ার লড়াই থেকে নিজেদেরকে নিয়ে যেতে পারবে না, মেন্টালি একটা ব্যাপার ছিল। এবং অত্যন্ত খারাপ ফর্ম ছিল বিদেশিদের। ক্রিয়েটন ছাড়া বাকি যে বিদেশি ছিল, ভাস্কুইস তো খেলতে পারছে না, এখনও ফিট হয়নি। তারপর ফেলিসিও ব্রাউনও কিন্তু বল তলায় চলে আসছে। এবং দেশীয় খেলোয়াড়রা যারা ছিল তাদের সৌভিক চক্রবর্তী মাঝখানটা একদম একা হয়ে যাচ্ছে, মাঝখানটা একটা শূন্যতা দেখা যাচ্ছিল। কারণ বোরহার সাথে যে একটা কম্বিনেশন হয়েছিল, তখন বোরহার না থাকাটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি এই চেঞ্জেসগুলো হয়ে যাওয়াতে যে ইস্টবেঙ্গলকে আমরা দেখেছিলাম সুপার কাপ জয়ের ফাইনাল ম্যাচ এবং তারপরে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের লড়াইটাও কিন্তু চমৎকার ছিল। তো যাই হোক, 3 পয়েন্ট লাস্ট ম্যাচটা পেয়েছে কার্লেস গোয়ার্দা এবং ইস্টবেঙ্গল। 3 পয়েন্ট পেয়ে কিন্তু লিগ টেবিলটাতে এখন ইস্টবেঙ্গলের ফিজিক্যালি একটা ভালো জায়গায় ইস্টবেঙ্গল এসছে এবং লড়াইয়ের জায়গায় এসছে। তাই জামশেদপুরের সাথে কিন্তু খেলাটা কত সহজ হবে না, যেহেতু অ্যাওয়ে ম্যাচ ওদের জন্যে, ইস্টবেঙ্গলের জন্য অ্যাওয়ে ম্যাচ। জামশেদপুরের হোম গ্রাউন্ড। জামশেদপুরে বেশ কিছু ভালো খেলোয়াড় কিন্তু ভালো পারফরমেন্স করছে। মঞ্জেরও বলে একটি খেলোয়াড় আছে, অ্যাটাকিং মিডফিল্ডার খেলে, উনি কিন্তু অনেকটা জায়গা জড়িয়ে খেলছেন। আর এলসিনো স্টপারে খেলছে, এলসিনো ব্রাজিলিয়ান প্লেয়ার। এলসিনোর সাথে কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার গেছে কেডন সিলভার। একটা লড়াই আমরা দেখতে পাবো, এই দুই ব্রাজিলীয় তাদের মধ্যে লড়াই করছে। এবং সমিলে দেশীয় দেশীয় ভালো খেলোয়াড় আছে, প্রভাত লাকড়া আছে, প্রতীক চৌধুরী আছে, এবং সর্বোপরি জিতেন্দ্র সিং, আর ওই আর তোমার এই প্রীত সিং, জার্মান প্রীত সিং, যিনি বলে যে ছেলেটা আন্ডার 17 খেলেছিল ওয়ার্ল্ড কাপে, ওরাও কিন্তু সবাই ভালো পারফরমেন্স করছে। সর্বোপরি খালিদ জামিল এই টিমটাকে নিয়ে একে হারিয়ে দিয়েছে। কেননা ব্লাস্টার্সকে যেমন পাঞ্জাব হারিয়ে দিয়েছিল, সেটা মুম্বাই সিটিকে কিন্তু হারিয়ে দিয়েছে। সুতরাং মানে এই শেষের দিকে কিন্তু কে কাকে হারিয়ে দেবে পয়েন্টের টেবিলে ধরো 1 থেকে 4-5 ধরে নাও, মোটামুটি এই 6 নম্বর জায়গাটা, 5-6 নম্বরের জায়গাটায় কিন্তু বিভৎস লড়াই হবে। ব্যাঙ্গালোর সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল, ব্যাঙ্গালোর এফসি, সুতরাং মানে এইগুলো খুব ক্লোজ জায়গায় রয়েছে। যে জিতবে একটা ম্যাচে দেখবে লিগ টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইস্টবেঙ্গল যদি 12-3-15 হয়েছে, নেক্সট ম্যাচটা জিতলে 18 হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আর ইস্টবেঙ্গলের জন্য বলি সেটা হচ্ছে যে ডু অর ডাই। এখন প্রত্যেকটা ম্যাচ যেহেতু জিততে হবে, নতুন প্লেয়ার আসছে আলেকজান্ডার, সে তো সার্বিয়ান ডিফেন্ডার, তাকে ট্রাই করবেন। হারানোর কিছু নেই, কার্লেস গোয়ার্দা হারানোর কিছু নেই। আমার মনে হয় অ্যাটাকিং ফুটবলই খেলবেন এবং জয়ের জন্য 4-4-2, 4-4-3, 4-2-4 এটাও মানে ইউজ করবেন আমার ধারণা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ম্যাচটা জেতার জন্যে অল আউট উইং প্লের উপরই গুরুত্ব দেবেন, যেটা কার্লেস গোয়ার্দার ফেভারিট জায়গা। আর জামশেদপুরকেও খুব ছোটো করে দেখা যাবে না, কারণ চুকুচিমা যে ছিল ইস্টবেঙ্গলের, সিবেরিও, এরা সবাই চেষ্টা করবে তাদের পুরনো ক্লাবের বিপক্ষে ভালো পারফরমেন্স করে নিজেদেরকে প্রমাণ করার যে আমরা ভালো খেলোয়াড় ছিলাম। সো দ্যাট একটা উপভোগ্য লড়াই হবে। ইটস এ স্টার্টিং অফ দিস ম্যাচ উইল অলওয়েজ 50-50। কিন্তু আমি তো বাংলার ছেলে এবং আমার ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছি, আমি চাইবো যে ইস্টবেঙ্গল জিতুক। এবং ইস্টবেঙ্গল যদি অল আউট খেলে, সেক্ষেত্রে আমি ইস্টবেঙ্গলকে একটু এগিয়ে রাখবো। কারণ ঘরের মাঠে জামশেদপুরের ম্যাচটা মানে একটু হলেও প্রেশার থাকে, দর্শকদের চাহিদা অনেক কিছু থাকে, সেটা যদি জামশেদপুর পূরণ করতে পারে বা তারা চেষ্টা করে, তাহলে কিন্তু ম্যাচ অন্যরকমের। আদার দেন আমি ইস্টবেঙ্গলকে একটু এগিয়ে রাখছি, কারণ ইস্টবেঙ্গল পিছিয়ে পড়া, ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। এইটা যদি খেলোয়াড়দের মধ্যে স্পিরিটেডলি ঢুকিয়ে দেওয়া যান, এবং সর্বোপরি মাস্টার মাইন্ডেড কার্লেস গোয়ার্দাকে আমি মানে ভারতবর্ষের যত কোচ এসছে তাদের মধ্যে অন্যতম সেরা কোচ হিসেবেই জানি। উনি যদি ওনার পরিকল্পনা প্ল্যান এ বি কাটিয়ে যদি প্লেয়ারদের মধ্যে ইম্প্যাক্টটা ঢোকাতে পারেন, তাহলে আমি মনে করি যে আগামীকাল, এই আগামী দিন যেটা 22 তারিখে সম্ভবত খেলা, যেটা সেটাতে কিন্তু ইস্ট বেঙ্গল জয়লাভ করবে এবং লিগটা জমিয়ে দেবে সুপার সিক্সে যাওয়ার জন্যে। এই বিশ্বাস আমি রাখি এবং আশাও করি। তবে হ্যাঁ,
জামশেদপুর কিন্তু তুলনায় প্রতিপক্ষ হিসেবে এখন তারা হঠাৎ করে জিতে যাওয়াতে মুম্বাই সিটি এফসির সাথে তাদের টিম স্পিরিটটাও কিন্তু একটু হলেও উপর দিকে চলে গেছে। সুতরাং লড়াই একটা হবে, বাজিমাত কে করে আমরা দেখার জন্য রইলাম। কিন্তু আমি ইস্টবেঙ্গলের সমর্থনে, আমি ইস্টবেঙ্গলে বড়ি বাজি ধরছি যে ইস্টবেঙ্গল যদি 3টে পয়েন্ট নেয় তাহলে তারা গ্রুপ টেবিলে আবার সুপার সিক্সে যাওয়ার দৌড়ে চলে আসবে, সেটা আশা রাখি। এটা 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 যদি করতে পারে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু আবার লিগ টেবিলটা জমে যাবে আমাদের এই আইএসএলে সুপার সিক্সে যাওয়ার জন্য। থ্যাংক ইউ প্রশান্ত।